তিনটি সংখ্যার গড় 30, আরও একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় 40 হয়। নতুন সংখ্যাটি কত? দেখো, এটাকে আমরা নর্মালি যেভাবে করি যে তিনটি সংখ্যার গড় 30 মানে সমষ্টি হয়ে যাবে 90, আর একটি সংখ্যা যুক্ত হলে টোটাল সংখ্যা হচ্ছে কত? 4। তাহলে সংখ্যাগুলির গড় যদি 40 হয় তাহলে টোটাল হয়ে যাবে 160। তাহলে 160 থেকে 90 বিয়োগ করলাম, 70 হয়ে গেল। এটা আমরা করতেই পারি, কিন্তু আরও একটু ইজি করতে হবে, আরও একটু কম সময়ে করতে হবে। সেটা কিভাবে করব তাহলে? হ্যাঁ, আগে তিনটি সংখ্যার গড় ছিল 30, আর পরে সংখ্যা একটা বাড়তে গড় হলো কত? 40। আচ্ছা, গড়টা আগে 30 ছিল, পরে 40 হলো, কত বাড়লো? 10 বাড়লো। তাহলে গড় যখন 10 বাড়ছে তখন আগে কটা সংখ্যা ছিল? 3। যে গড় যেটা বাড়লো তার সাথে আগের সংখ্যাটাকে গুণ করে পরে যে গড় হয়েছে সেটা যদি যোগ করে দিই তাহলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পাবো। তাহলে 10 3 30 প্লাস 40 কত হচ্ছে? 70। অপশান সি। কি করব না, গড়ের যে পার্থক্য তার সাথে আগের সংখ্যাটাকে গুণ করলাম, দিয়ে তার সাথে নতুন গড়টাকে যোগ করব, তাহলে ডাইরেক্ট অ্যান্সার পাবো। একজন ছাত্র স্কুলে 4টি পরীক্ষায় অঙ্কে গড়ে 35 নাম্বার পেয়েছে। বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নাম্বারের গড় 40 হবে? দেখো, আগের মতোই অঙ্ক। আগে গড় ছিল কত? 35, পরে গড় হয়েছে কত? 40, মানে গড় কত বাড়ছে? 5। আগে টোটাল 4টে পরীক্ষা হয়েছে, তাহলে গড় যেটা বেড়েছে তার সাথে 4 গুণ করে দিচ্ছি, 4 5 20। এবারে নতুন নাম্বারের গড় কত হয়েছে? 40, তার সাথে 40 যোগ করে দাও, তাহলে 4 5 20 প্লাস 40 কত? 60। মানে বার্ষিক পরীক্ষায় তাকে 60 পেলে তার নাম্বারের গড় হবে 40। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে? দেখো, 20তম ইনিংসে উনি 110 রান করেছেন, তাহলে তার আগে টোটাল কতগুলো ইনিংস খেলেছেন? 19টা। তাহলে ওই 19টা ইনিংসের যা গড় ছিল তার থেকে 4 বেড়েছে। তাহলে 19টা ইনিংসে যেহেতু 4 বেড়েছে, তখন কি করব? বর্তমান যে রান সংখ্যার গড় বের করার জন্য সবথেকে ইজি ওয়ে হচ্ছে, এই ইনিংসে কত রান করেছে? 110 রান করেছেন। এবারে এই 110 রান প্রত্যেক গড় যেহেতু 4 বৃদ্ধি পেয়েছে, মানে আগের যে 19টা ইনিংস প্রত্যেকটাই 4 করে দিয়ে দাও, তাহলে 19 4 কত হচ্ছে? 76। তাহলে ওই 110 থেকে যদি আমি 76 বিয়োগ করে দিই তাহলেই 20তম ইনিংসের পরে তার গড় কত হচ্ছে সেটা পেয়ে যাব। তাহলে 110 থেকে 19 4 76 গেলে কত হচ্ছে? 34। তাহলে বর্তমান রান সংখ্যার গড় হয়ে যাবে কত? 34। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, 7টি সংখ্যার গড় 14, একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় 1 বেড়ে যায়। কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল? দেখো, 7টি সংখ্যার গড় যদি 14 হয় তাহলে 7টি সংখ্যার সমষ্টি কত হয়ে যাবে না? 7 গুণিত 14। আর একটা সংখ্যা বাদ দিয়ে দেওয়ায় গড় 1 বেড়েছে, মানে আগে 14 ছিল এখন 15 হয়েছে, আর সংখ্যা আগে 7টা ছিল, একটা কমে 6টা হয়েছে। তাহলে আমরা টোটাল 7টা সংখ্যার গড় 14 হলে 7টা সংখ্যার সমষ্টি 7 14 98, সেটার থেকে এই 6টা সংখ্যার গড় কত হচ্ছে? 15। তাহলে এটা যদি বিয়োগ করে দিই 15 গুণিত 6, দ্যাট ইজ 90। 98 মাইনাস 90 8। আমরা সংখ্যাটা পেয়ে গেলাম কত? 8। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। আরও একটা সহজ উপায়ে করা যাবে। এটা কি করলাম? এটা টোটাল 7টা সংখ্যার সমষ্টির থেকে 6টা সংখ্যার সমষ্টি বাদ দিয়ে দিতে আমরা সংখ্যাটা পেয়ে গেলাম, মানে 7 গুণিত 14 মাইনাস 6 গুণিত 15। এটা করে আমরা নর্মাল যেভাবে করা হয়। আরও একটা সহজ উপায় আছে। সহজ উপায় কীরকম? দেখো, এখানে দেখো 1 বেড়ে গেছে একটা সংখ্যা বাদ দেওয়ার পরে। তাহলে একটা সংখ্যা বাদ দেওয়ার পরে গড় যখন 1 বেড়ে গেছে,
এখানে আগে কত ছিল, টোটাল 7টা সংখ্যা। 7টা সংখ্যার থেকে প্রত্যেকটাই যদি 1 করে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে গড় কত হচ্ছিল, মানে গড় এখানে আগে কত ছিল, 14 ছিল। এখানে কি বলেছে, একটা সংখ্যা কমে যাওয়ায় গড়টা বেড়ে গেছে, তাই তো? তাহলে একটা সংখ্যা যখন কমে যাচ্ছে, এখানে আমার গড় ছিল যেখানে 14, সেখানে 15 হয়ে যাচ্ছে, মানে 1 করে বেড়ে যাচ্ছে। তাহলে এই 14 থেকে কমে যাওয়ার পরে যে সংখ্যাটা আসছে সেটা কত আসছে, 6টা। এখানে 7টা সংখ্যা ছিল, 7টার থেকে একটা কমে গেলে 6টা, এবং 6টা কমে যেতে 1 করে বাড়ছে, মানে টোটাল আগে যে গড় ছিল তার থেকে এখানে সংখ্যা কত ছিল, 7, একটা সংখ্যা কমে যাওয়ায় 6 হচ্ছে, এবং গড় যেহেতু বেড়ে গেছে তাহলে 6-এর সাথে 1 গুণ করো, যেহেতু গড়টা বেড়েছে এটা বিয়োগ করব আগের গড় থেকে এটা, তাহলে 14 - 6 দ্যাট ইজ 8 হয়ে যাবে অ্যান্সার। এক ব্যক্তি ট্রেনে 55 কিমি প্রতি ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে 66 কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে আসে, যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত? দেখো 55 আর 66 যোগ করে 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা অ্যান্সার পাবো না, এত সহজ কোশ্চেন দেবেও না। তাহলে কিভাবে করলে এই গড় গতিবেগ পাওয়া যাবে, আমি একটা ছোট্ট করে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। টোটাল 55 আর 66, এদের লসাগু করলে কত হচ্ছে, লসাগু করলে হচ্ছে 5, 6, 30, 11, 330। তাহলে আমি ধরে নিচ্ছি যে টোটাল দূরত্ব হচ্ছে 330 কিলোমিটার। তাহলে এই 330 কিলোমিটার 55 কিমি বেগে যদি যায় তাহলে তার কত সময় লাগছে, 330/55 দ্যাট ইজ 6 ঘন্টা সময় লাগছে। আবার ফিরে আসার সময় 66 কিমি প্রতি ঘন্টা বেগে আসছে, তখন তাহলে কত সময় লাগবে, 330/66, 5 ঘন্টা সময় লাগবে। মানে টোটাল গেল 330 কিলোমিটার, ফিরে এলো 330 কিলোমিটার, মানে টোটাল 660 কিলোমিটার যেতে তার সময় লাগছে কত, 6 + 5 11 ঘন্টা। তাহলে তার গড় গতিবেগ কত হবে, 660/11 দ্যাট ইজ 60 ঘন্টা, 60 কিমি প্রতি ঘন্টা। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। কিন্তু পরীক্ষার খাতায় আমরা আরও একটা শর্ট ট্রিক্স ইউজ করব। শর্ট ট্রিক্সটা কীরকম দেখো না, 2 × দুটো ট্রেনের গুণফল, মানে ট্রেনের গতিবেগের গুণফল, দ্যাট ইজ 55 × 66 বাই এই দুটো গতিবেগের যোগফল, দ্যাট ইজ 55 + 66। তাহলে কত হচ্ছে দেখো, 2 × 55 × 66 বাই 55 + 66 হয়ে যাবে 6, 5, 110, 121। তাহলে কাটাকাটি করো, 11, 6, 11, 5, 6, 5, 30, 2, 60, এটাও 60 হয়ে যাচ্ছে অ্যান্সার, অপশান এ হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে কি করব না, 2 × দুটো ট্রেনের গুণফল বাই দুটো ট্রেনের গতিবেগের গুণফল বাই দুটো ট্রেনের গতিবেগের যোগফল, তাহলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। যদি এর একটা এক্স হয় একটা ওয়াই হয় তাহলে 2xy/x + y, এইভাবে মনে রেখে দাও। নেক্সট দেখো, এক ব্যক্তি 3টি সমান দূরত্ব যথাক্রমে 10 কিমি প্রতি ঘন্টা, 8 কিমি প্রতি ঘন্টা এবং 6 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে, সমগ্র পথের গড় গতিবেগ কত? দেখো এর জন্য একটা শর্ট ট্রিক্স আছে। শর্ট ট্রিক্সটা কীরকম, যদি xy/z হয় তাহলে 3xy/z বাই xy + yz + zx এত কিমি প্রতি ঘন্টা। তাহলে আমি এখানে করছি 3 × 10 × 8 × 6 বাই xy 10 × 8 ডাইরেক্ট লিখে দিচ্ছি 80 প্লাস yz 8, 6, 48 প্লাস zx 6, 10, 60। তাহলে উপরে 30 × 48 বাই দুটো দুটো করে গুণ করে লিখলাম,
80, 60, 140, 188, কাটাকাটি করো। 8 8 4 4 16, 2 8 7 4 12, আর তো কাটাকাটি কিছু হচ্ছে না, না, তাহলে 12 3 36, 360 বাই 47, 47 7 হয়ে যাচ্ছে 280, 49, 329, তাহলে 7 পয়েন্ট তো একটাই আছে, 8 দিলে তো পেরিয়ে যাচ্ছে, তাহলে 7.66, 7 ঘরে একটাই আছে, তাহলে 7.66ই হবে, অপশান সি হয়ে যাবে অ্যান্সার। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম 40 কিমি পথ 20 কিমি প্রতি ঘন্টা বেগে, পরবর্তী 30 কিমি পথ 10 কিমি প্রতি ঘন্টা বেগে এবং শেষ 50 কিমি পথ 50 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? আচ্ছা, এটা মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। দেখো, প্রথম 40 কিমি 20 কিমি প্রতি ঘন্টা বেগে, মানে 40 কিমি তার যেতে সময় লাগবে